জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী শ্রী ঠাকুরকে পাইবার সূত্র। জয় গুরু। বহু জন্মের পুণ্যবশত আমরা এ জন্মে শ্রী শ্রী নিগমানন্দদেবের মতো মহর্ষিকে গুরুরূপে পাইয়া ধন্য হইয়াছি। সদ্গুরুর সাক্ষাৎ বা আশ্রয় লাভ জন্মান্তরের স্বীকৃতি না থাকিলে কিছুতেই সম্ভব নয়। বহু জন্মের পুণ্যফলে সদ্গুরুর চরণ মিলে, কিন্তু আমরা ঠাকুরকে পাইয়াছি কত সহজে, বিনা পরিশ্রমে, এবং বলিতে গেলে তাহারই অহেতুক কৃপায়। পূর্বে তাহাকে পাইবার চিন্তাও করি নাই, কল্পনাও ছিল না। তিনি নিজেই যেন অশেষ করুণা করিয়া একদিন বাড়ি আসিয়া সকলকে নিজের করিয়া নিলেন। সেদিন কিন্তু আমরা তাহাকে আজকের মতো জানিতাম না, চিনিতাম না। তাহাকে জানিতাম আমাদের ঠাকুর, আমাদের ইহকাল পরকালের আশ্রয়। আজ যখন অনেকের অনেক লেখা পড়িয়া ঠাকুরের সঠিক পরিচয় জানিতে পারি, তখন বিস্ময়ে অবাক হইয়া ভাবি, এমন মহাপুরুষ আমাদের এত নিকটে ছিলেন, এত তাহার জ্ঞান প্রভা, অথচ আমরা এমন অন্ধ, তাহার কিছুই অনুভব করতে পারি নাই। পারিবারিক ব্যাপার লইয়াই তাহার সহিত কথা বলিয়াছি, আপন লোকের মতোই তাহার সহিত আলাপ ও আনন্দ করিয়াছি। তিনিও নিজেকে গুপ্ত রাখিয়া আমাদের পরিবারের সহিত অবাধে মিশিয়া যেন আনন্দ পাইতেন। এখন ভাবি, পূর্বে যদি তাহাকে চিনিতে পারিতাম, তাহার নিকট হইতে কত কথার, কত সমস্যারই না সমাধান করিয়া লইতে পারিতাম। তিনি কত অনায়াসে, কত আনন্দে প্রতিশ্রুতি দিয়াছিলেন, তোমরা যতদিন 5 ভাই এক প্রাণে এক মনে থাকিবে, ততদিন আমি তোমাদের মধ্যে অকুণ্ঠিতভাবে বিরাজ করিব। হায় ঠাকুর, আমরা কি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করিতে পারিয়াছি? তুমি বলিয়াছিলে, আমার এক মুষ্টি অন্ন যেন তোদের বাড়ি থেকে উঠে না যায়। কত দয়াল বলিয়া যাচিয়া সাধিয়া আমাদের কাছে এক মুষ্টি অন্নের ব্যবস্থার কথা বলিয়াছিলেন। এই সুদীর্ঘকাল আর তোমার শ্রীমুখ নিঃসৃত আশ্বাসবাণী শোক সন্তপ্ত হৃদয়ে আশার বাণীরূপে শুনিতে পায় না। তথাপি এখনও কি করিয়া প্রাণ ধরিয়া আছি। তোমার আদেশ অমান্য করিয়াছি, প্রতিশ্রুতি রক্ষা করিতে পারি নাই। সে লজ্জায়, সে দুঃখে নিজেরাই জর্জরিত হইতেছি, কিন্তু বিশ্বাস আছে তোমার প্রতিশ্রুতি ব্যর্থ হইবে না। আমরা যে দোষই করি না কেন, তুমি তোমার প্রতিশ্রুতি মতো আমাদের সকলকেই সেই সোনার বাড়িতে লইয়া যাইবে। ঠাকুর মহারাজের সাক্ষাৎ পাইবার অনেক পূর্বে আমরা ঠাকুরের একজন বিশিষ্ট তান্ত্রিক শিষ্যের সাক্ষাৎ পাই। তাহার নাম শ্রীমৎ অতুলানন্দ বা শ্রী অতুল ভট্টাচার্য। তিনি মহাদেবপুর নিবাসী শ্রীযুক্ত নৃপেন রায়ের বাড়িতে ঠাকুর পূজার কাজ করিতেন এবং ঠাকুরের নির্দেশ ও উপদেশ অনুযায়ী ক্রিয়াদি করিতেন। শ্রী অতুলচন্দ্র ভট্টাচার্যের সম্বন্ধে আমরা যাহা জানি তাহা নিচে লিখিত হইল। অতুলচন্দ্র ভট্টাচার্য চট্টগ্রাম জেলার আবদুল্লাপুর গ্রাম ইহার জন্মভূমি। বাল্যকাল হইতেই হৃদয়ে প্রবল ধর্মভাব ও সংসারে বিতৃষ্ণা জন্মায়। যৌবনের প্রারম্ভেই ইনি সংসার ত্যাগ করিয়া গৃহ হইতে বহির্গত হইয়া নানা স্থানে পরিভ্রমণের পর মহাদেবপুরে আসিয়া উপস্থিত হন। মহাদেবপুর গ্রাম পূর্ববঙ্গের ঢাকা জেলার মানিকগঞ্জ মহকুমায় অবস্থিত। মহাদেবপুরের জমিদার বংশ চাঁদ প্রতাপ পরগনার অতি প্রাচীন এক অভিজাত ব্রাহ্মণ পরিবার। ইহারা সমাজের শীর্ষস্থানীয় অধিকর্তা। শ্রী নৃপেনচন্দ্র রায় এই ব্রাহ্মণ পরিবারের মধ্যম সন্তান। ইহারা সব কয়টি ভাই শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত শিষ্য ছিলেন। নাম যথাক্রমে ঈশ্বর অনুকূলচন্দ্র, ঈশ্বর নৃপেনচন্দ্র, ঈশ্বর সুধীরচন্দ্র, ঈশ্বর নগেন্দ্রচন্দ্র রায়। স্বভাবতই মহাদেবপুরে আসিয়া শ্রী অতুলচন্দ্র রায় পরিবারের অতিথি হইলেন। 2-1 দিনের মধ্যে নৃপেনদার সঙ্গে তাহার খুব ঘনিষ্ঠতা হইল। নৃপেনদার জননী তাহার প্রতি বাৎসল্যভাব জাগিল। শ্রী অতুলচন্দ্রের সাথে তাহারা শুনিলেন, বিবাহের কিছুদিন পরেই সংসার বৈরাগ্য উপস্থিত হয় তিনি গৃহত্যাগ করিয়াছেন। ইহার পর নৃপেনদারা তাহাকে আর ছাড়িতে চাহিলেন না। রায় পরিবারে গৃহদেবতার নিত্য পূজা ও ভোগ হইত, সেজন্য একজন ব্রাহ্মণ পূজারী নিযুক্ত ছিলেন। কিন্তু কিছুদিন আগে তিনি চলিয়া যান এবং তখনও পর্যন্ত অন্য কোনো পুজো পাওয়া যায় নাই। সম্ভবত নৃপেন দ্বারা কেউ একজন সাময়িকভাবে সে কার্য সম্পন্ন করিতেন। এই ব্রাহ্মণ পরিবার তাহাকে ছাড়িতে না চাওয়ায়
অতুল ভট্টাচার্য একদিন নিজেই প্রস্তাব করিলেন, আমাকে আপনাদের ঠাকুর পূজার ভার দিন। সকলেই এই ব্যবস্থায় বড় সন্তুষ্ট হইলেন। তদবধি শ্রী অতুল ভট্টাচার্য নৃপেন্দার বাড়িতে রহিলেন, কিন্তু তখনও তাহার সত্য পরিচয় কেহ জানিত না। কিছুদিন পরে বাড়ির কেহ কেহ জানিতে পারিলেন যে তিনি রাত্রে ঘুমান না, ধ্যান ধারণা ও নানারূপ ক্রিয়াদি করেন। নৃপেন্দা এ সম্বন্ধে জিজ্ঞাসা করায় তিনি নিজের জীবন কাহিনী তাহাকে বলেন। পূর্বেই তিনি শক্তিমন্ত্রে কুলগুরুর নিকট দীক্ষিত হইয়াছিলেন। গৃহত্যাগ করিয়া তিনি ভারতের প্রায় সকল শক্তিপীঠে দর্শন ও সাধনা করেন। এক সময়ে তিনি ঢাকা জেলার মানিকগঞ্জ মহকুমার অন্তর্গত শ্রীবাড়ির এক কালীবাড়িতে গমন করেন। সেখানে দেবী মানবী রূপে তাহাকে দর্শন দান করেন ও প্রসাদ খাওয়ান। আসন মুদ্রাদি এবং নানারূপ যৌগিক ক্রিয়া ইনি বাল্যকাল হইতেই অভ্যাস করিয়া আসিতেছিলেন। এতদ্ব্যতীত তান্ত্রিক ক্রিয়াকর্মাদিতে ইনি বিশেষ পারদর্শী ছিলেন। মহাদেবপুরে অবস্থানকালে নানা প্রকার যোগ তপস্যাদির কাজ লইয়াই ইনি প্রায় সর্বদা ব্যাপৃত থাকিতেন। যোগশাস্ত্রে যেসব আসন মুদ্রাদির উল্লেখ আছে তাহার সবকটিতে তিনি সম্পূর্ণ সিদ্ধ ছিলেন। তান্ত্রিক মতে পূজা অর্চনাদি করিয়া হাতে হাতে অলৌকিক ফল দেখাইয়া তিনি নেহাত অবিশ্বাসীর মনেও বিশ্বাস জন্মাইয়া দিয়াছেন। কত বিপদগামী যুবককে সৎপথে ফিরাইয়া আনিয়াছেন। ইহার চরিত্র ও অমেয়মধুর ব্যবহারে যেসব লোক ইহার সংস্পর্শে আসিতেন সকলেই মুগ্ধ হইতেন। এই সব কারণে ওই অঞ্চলের বহু দূরবর্তী স্থান হইতে বহু লোক সদা সর্বদা তাহার নিকট যাতায়াত ও উপদেশাদি গ্রহণ করিতে আসিতেন। শ্রী শ্রী ঠাকুর প্রথমবার মহাদেবপুর গমন করা মাত্রই শ্রী অতুলচন্দ্র তাহার কৃপাপ্রার্থী হন এবং তিনি শ্রী শ্রী ঠাকুরের নিকট মহা সাম্রাজ্যাভিষেকে অভিষিক্ত হন। শ্রী শ্রী ঠাকুর তাহার নামকরণ করেন অতুলানন্দ। শ্রী শ্রী ঠাকুরের প্রথমবার মহাদেবপুর আগমনের 1 বৎসরকাল মধ্যেই তিনি দ্বিতীয়বার সেখানে আগমন করেন। এই যাত্রায় তিনি মহাদেবপুরে বেশ কিছুদিন অবস্থান করেন। তাহার এইবারের মহাদেবপুরের আগমনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা হইল শ্রী শ্রী ঠাকুর কর্তৃক রায়বাড়ির সংলগ্ন স্থানে পঞ্চমন্ডির আসন প্রতিষ্ঠা। এই আসন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য তান্ত্রিক সাধক শ্রীমৎ অতুলানন্দের সাধন কার্যে সহায়তা। শ্রী শ্রী ঠাকুরের নিকট মহাসাম্রাজ্যাভিষেকে অভিষিক্ত হইবার পর তাহারই নির্দেশে তিনি ইহার সমস্ত উপকরণ প্রস্তুত রাখেন। যে স্থানটিতে ওই আসন প্রতিষ্ঠা হয় সে স্থানে পূর্বেই পঞ্চবটী করা হইয়াছিল। শ্রী শ্রী ঠাকুরের আগমনের পর নির্দিষ্ট তিথিতে ওই আসন প্রতিষ্ঠা করা হয়। তিথিটি ছিল শিব চতুর্দশী। সেদিন বিকালে ধুলন্ডি গ্রামবাসী বিপিনচন্দ্র গোস্বামী, যজ্ঞেশ্বর মুখোপাধ্যায় ও আরও অনেকে ঠাকুরকে নামকীর্তন শোনাইতেছিলেন। ঠাকুর ক্রমেই ভাবাবিষ্ট হইয়া শেষে চেয়ার হইতে উঠিবার চেষ্টা করিতেই শ্রী সুধীর রায় পাখা রাখিয়া ঠাকুরকে ধরিয়া বারান্দার সিঁড়ি কয়টি পার করিয়া কীর্তনের মধ্যে উপস্থিত হইলেন। ঠাকুরের দেহ তখন এত এলাইয়া পড়িয়াছে যে একা সামলাইতে না পারিয়া সুধীরচন্দ্র অন্যান্যদের সাহায্যে তাহাকে কাঁধে লইয়া নাচিতে লাগিলেন। ঠাকুর যেন কাঁধে শুইয়াই নাচিতেছেন ও এমন অঙ্গ সঞ্চালন করিতেছেন যেন পঞ্চমুণ্ডি যাইতে ইঙ্গিত করিতেছেন। কীর্তন সহ পঞ্চমুণ্ডিতে যাইতেই ঠাকুর শিবহং বলিয়া হুঙ্কার করিয়া কান হইতে নামিয়া সেই আসনের নিকট প্রথিত ত্রিশূলটি হেরান দিয়া বসিয়া পড়িলেন। ত্রিশূলটি বাম দিকে হেলিয়া গেল। তাহার স্মৃতিচিহ্ন হিসাবে ত্রিশূলটি ওইভাবেই সেখানে ছিল। শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহ তখন অসামান্য দিব্য সৌন্দর্যমণ্ডিত ছিল। অগ্নিবর্ণ দেহকান্তি, চোখে মুখে সর্বদাই যেন বিদ্যুৎ খেলিতেছে। পরিধানে গৈরিক, হাতে ও গলায় রুদ্রাক্ষীর মালা, কর ও পদতল রক্তপদ্মের ন্যায় আভা বিশিষ্ট। দীর্ঘচ্ছন্দ এই বিরাট পুরুষের সর্বাঙ্গে ত্রিংদাসৎ মহাপুরুষ লক্ষণ প্রস্ফুট। অনুপম শ্রীসম্পন্ন জ্যোতির্ময় মূর্তি শ্রী শ্রী ঠাকুর মন্দ্রস্বরে শিব হম বলিয়া হুঙ্কার করিয়া ত্রিশূল প্রথিত বেদিতে আসন গ্রহণ করিতেই তাহাকে সাক্ষাৎ চারুচন্দ্রাবতংশ রজত গিরিনিভ কৈলাসেশ্বর বলিয়া বোধ হইল। সমবেত সকলেই ভক্তি বিগলিত চিত্তে জয় সদাশিব, জয় শিবশম্ভু, জয় শঙ্কর, জয় বাবা মহাভৈরব
ইত্যাদি ধ্বনিসহ সাষ্টাঙ্গে তাহাকে প্রণাম করিতে লাগিলেন। শ্রী শ্রী ঠাকুর প্রত্যহ সন্ধ্যায় ওই স্থানে শিব ভোগের নির্দেশ দেন। ইহার বহুদিন পরেও মহাদেবপুরে ওই আসনের নিকটে সন্ধ্যায় ভোগ নিবেদিত হইলে একটি শিবা আসিয়া ভোগ গ্রহণ করিত। সেই সময় হইতে ওই আসনটি শ্রীমৎ অতুলানন্দের সাধনপীঠ রূপে খ্যাতি লাভ করে। ইহার পর যতদিন তিনি মহাদেবপুরে ছিলেন প্রত্যেকেই একটি অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করিয়াছেন। প্রতি শিবরাত্রির সময় তিনি আসনের নিকটে প্রতিষ্ঠিত মহামৃত্যুঞ্জয় শিবের পূজা করিতেন। উপস্থিত অগণিত লোকের ভিড় অতিক্রম করিয়া কোন অলক্ষ্য হইতে একটি দীর্ঘ সর্প আসনে যাইয়া ত্রিশূলকে বেষ্টন করিয়া ঊর্ধ্বে ফণা বিস্তার করিয়া থাকিত। তারপর নিবেদিত ভোগ গ্রহণ করিয়া কোন অদৃশ্যে হঠাৎ মিলাইয়া যাইত, তাহা কেহ দেখিতে পাইত না। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।